আলহামদুলিল্লাহি ওয়াহদাহু والصلاة والسلام على من لا نبي بعده فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলেই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا صدق الله العظيم وعن أبي هريرة رضي الله عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم يقول الله تعالى أنا عند ظن عبد بي وأنا معه إذا ذكرني فإن ذكرني في نفسه ذكرته في نفسي وإن ذكرني في ملأ ذكرته في ملأ خير منهم وإن تقرب إلي بشبر تقربت إليه ذراعا وإن تقرب إلي ذراعا تقربت إليه باعا وإن أتاني يمشي أتيته هرولة رواه البخاري والمسلم أو كما قال عليه الصلاة والسلام সকলে মুহাব্বতের সাথে দরুদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد একটু জিকির করি লা ইলাহা জোরে লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله হায়াতের মালিক যে আল্লাহ বলেন হায়াতের মালিক যে আল্লাহ মউতের মালিক সে আল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ এ ভাই একটু ইকুটা কমাই দেন আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যে মহান রব্বুল আলামিন চরবাংলা বাজার শরীয়তিয়া আস্তানার উদ্যোগে বিশাল ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ আমাদের আজকের প্রধান বক্তা প্রধান মেহমান আল্লামা হাজী শরীয়তুল্লাহ রহমতুল্লাহি আলাইহি এর বংশধর। আমি যখন জামিয়াতুস সুন্নাহ মাদ্রাসায় পড়াশোনা করি তখন হুজুরের কাছে যাইতাম, হুজুরের আলোচনা শুনতাম।
মাঝে মাঝে সৌজন্যমূলক সাক্ষাৎ করার জন্য যাইতাম। আজ যেহেতু আলহামদুলিল্লাহ এত কষ্ট করে এত দূর থেকে মুসাফির মানুষ আমাদের কাছে চলে আসছেন, সবাই বলে আলহামদুলিল্লাহ। আমরা বাড়িতে যদি বসে থাকি, অনার্থক এদিক সেদিক ঘোরাফেরা করি, নায়েবে রাসূল আমাদের আজকের মেহমান হাজী শরীয়তুল্লাহ রহমাতুল্লাহি আলাইহি কত বড় ব্যক্তিত্বের অধিকারী ছিলেন, তার বংশধর, যার রক্তে হাজী শরীয়তুল্লাহ রহমাতুল্লাহি আলাইহি রক্ত লেগে আছেন, এটা কিন্তু সাধারণ বিষয় নয়। আমরা মেহেরবানি করে সকলেই এদিক সেদিক ঘোরাফেরা না করে চলে আসি। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত প্রশংসা, যে মহান রব্বুল আলামিন আমাদের সকলকে কনকনে শীত উপেক্ষা করে আরামের ঘুম হারাম করে দিয়ে আমাদের সকলকে আজকে বেহেশতের বাগানে বেহেশতের মেহমান হিসেবে ওলামায়ে কেরামদের জবান থেকে দিনই কিছু আলোচনা বলা এবং শোনার জন্য আল্লাহ সুযোগ করে দিয়েছেন। সেই জন্য শুকরিয়া তান সকলেই বলে আলহামদুলিল্লাহ। বাহিরে এই যে ছেলেপেলেরা আওয়াজ করতেছে, আপনারা মেহেরবানি করে কয়েকজন মুরব্বী যান, গিয়া ওদেরকে বসায় দেন, আর নয়তো এখান থেকে তাড়ায় দেন। এই যে ছেলেরা জোরে জোরে আওয়াজ করতেছে, আপনারা মেহেরবানি করে দুই একজন মুরব্বী গিয়া হয়তো ওদের তাড়ায় দেন, আর নয়তো বসায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে খামোশির সাথে কোরআন ও হাদিসের আলোকে আলোচনা শোনার তৌফিক দান করুন, সকলেই বলি আমিন। আজকে যে আমরা একত্রিত হয়ে বসতে পেরেছি, তাতে কি আপনারা খুশি না বেজার? অল্প না বেশি? তাহলে আবারও জোরে সোরে একবার বলে আলহামদুলিল্লাহ। আমি কিছুদিন আগে এই মাঠে বয়ান করেছিলাম, আপনারা কে কে সশরীরে উপস্থিত হয়ে বয়ান শুনেছিলেন? একটু আল্লাহু আকবার বলে হাত উঠান দেখি। আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করো, সকলে বলি আমিন। আমাদের চর বাংলা বাজারের মানুষ অনেক ভালো আছে, ওরা ঈশার নামাজ পড়ে আস্তে আস্তে চলে আসে। কারণ হলো জানে যে দুনিয়াতে কেউ থাকতে পারবে না, থাকার চেষ্টা করলেও কেউ থাকতে পারবে না, কেউ থাকার জন্য আসে নাই। জোরে বলুন কথা ঠিক কিনা? দুনিয়ার হায়াতি জিন্দেগি শেষ হয়ে যাবে ভাই, হায়াতি জিন্দেগি শেষ হয়ে যাবে। আমাদের ধীরে ধীরে কবরের দিকে আমরা রওনা করতেছি। আমাদের দুইটা চোখ বন্ধ হয়ে যাবে, আমাদের সন্তানেরা তিনটা পাতলা কাফনের কাপড় দিয়ে পেঁচাইয়া আমাদেরকে কবরে রেখে আসবে। এর মধ্যে কোনো প্রকার সন্দেহ আছে কি বলেন? কারো সন্দেহ আছে? যারা সন্দেহ করে তারা বাড়িতে থাকবে, আর যারা সন্দেহ করে না তারা মাহফিলে চলে আসবে, বেহেশতের বাগানে চলে আসবে। এই মাহফিলে উপস্থিত হলে, বেহেশতের বাগানে উপস্থিত হলে, আমি আপনি যদি ইসলামের উপর পরিপূর্ণভাবে জীবন পরিচালনা করতে পারি, আমার আপনার সন্তান তিনটা পাতলা কাপড়ের কাপড় দিয়ে কবরে রেখে আসবে ঠিকই, কিন্তু কবরে জান্নাতি বিছানার ব্যবস্থা কে করে দিবেন? জোরে বলুন। জান্নাতের পোশাক, কবরে জান্নাতের পোশাকের ব্যবস্থা কে করে দিবেন? জোরে বলুন। আল্লাহকে একটু মুহাব্বতের সাথে বলা যাবে আল্লাহ, মুহাব্বতের সাথে জবান খুলে মায়া করে আল্লাহ। আল্লাহ তুমি আমাদের কবুল করো, সকলেই বলি আমিন। আমি কুরআনুল কারীমের সূরা আহজাব থেকে 41 এবং 42 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। হাদিসে কুদসি থেকে একটা হাদিস পড়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও ঈমানদারগণেরা যারা দুনিয়াতে ঈমান এনেছে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। একটু বলেন না, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। যারা মহান রব্বুল আলামিনের উপর ঈমান এনেছেন, যারা নবী রাসূলদের উপর ঈমান এনেছেন, যারা আখিরাতের জীবনের উপর ঈমান এনেছেন, দুনিয়া ছেড়ে চলে যাব, আবার আমাদেরকে মহান রব্বুল আলামিন জীবন দান করবেন, এর উপর যারা ঈমান এনেছেন, ভালো মন্দ যা কিছু হইতেছে সব কার পক্ষ থেকে? জোরে বলুন। এই এর উপর যারা ঈমান এনেছেন,
মহান রব্বুল আলামিন তাদেরকে ইমানদার বলে ডাক দিয়েছেন। সুবহানাল্লাহ। তাদেরকে ইমানদার বলে ডাক দিয়েছেন। ও ইমানদার গণেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে ডেকে বলতেছে, ও আমার বান্দা বান্দীরা, ও মুমিন মুমিনাতেরা, মুসলিম মুসলিমাতেরা, তোমরা বেশি বেশি মাওলা পাকের জিকির করো। কার জিকির করতে বলছেন? আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদের ডেকে বলতেছেন, ও ইমানদার গণেরা, তোমরা বেশি বেশি মাওলা পাকের জিকির করো। ফাসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। তোমরা সকাল সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। ও আমার ভাইরা, বাবারা, মায়েরা, বোনেরা, সময় সংক্ষিপ্ত, আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাদিসে কুদসিতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আনা ইনদা যন্নি আবদি বি। আমার বান্দা আমার ব্যাপারে যেমন ধারণা করে, আমি আমার বান্দার সাথে তেমন ব্যবহার করি। বলেন সুবহানাল্লাহ। আমি চমৎকার দুইটা ঘটনা শোনাবো। আমাদের আরবি সাহিত্যিক একটা কিতাব আছে কালুবে। হযরত দাউদ আলাইহিস সালামের যুগে একজন নাফরমান মন্ত্রী ছিল। ওই মন্ত্রী মানুষের উপর অনেক অত্যাচার করত, জুলুম নির্যাতন করত, অন্যায়ভাবে মানুষকে হত্যা করে ফেলত, মানুষকে জেলখানায় বন্দী করায় রাখত। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা, চমৎকার ওয়াকিয়াত। মানুষেরা তার উপর রাগান্বিত হয়ে গেছে, কিন্তু তার প্রভাবের কারণে কিছু বলতে পারে না। সবার দুঃখ কষ্ট মনের ভিতরে চাপা দিয়ে রাখছে। এভাবে মানুষের উপর জুলুম নির্যাতন করে। হযরত দাউদ আলাইহিস সালাম তৎকালীন যুগের বাদশা ছিলেন। তার কাছে নালিশ করার মতো কোনো সাহস পায় না। কারণ যদি মন্ত্রী জানতে পারে আমরা তার বিরুদ্ধে নালিশ করেছি, আমাদের বিরুদ্ধে সে অ্যাকশন নেবে, ভয়াবহ পরিস্থিতি হয়ে যাবে। সেই জন্য মানুষেরা বলার কোনো সাহস পায় না। কিছু লোক চিন্তা ভাবনা করলো, আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালামের কাছে যাই, গিয়ে নালিশ করি। লোকটা এলাকার মানুষগুলোকে তছনছ করে ফেলতেছে, মানুষগুলো বড় কষ্টে আছে। হযরত দাউদ আলাইহিস সালামের কাছে গিয়ে নালিশ করলো। নালিশ করার পর হযরত দাউদ আলাইহিস সালাম তাড়াতাড়ি জল্লাদ পাঠালেন। লোকটাকে গ্রেফতার করা হলো। লোকটাকে গ্রেফতার করার পরে এখন মানুষেরা বিচারের উপর বিচার, বিচারের উপর বিচার। কারণ মন্ত্রী সাহেব যখন গ্রেফতার হয়ে গেছে, এখন মানুষের সাহস কমছে না বাড়ছে? হযরত দাউদ আলাইহিস সালামের কাছে গিয়ে কমপ্লেইন করলেন, ও আল্লাহর পয়গম্বর, এই লোকটার কারণে আমরা শান্তিতে থাকতে পারি নাই। নানান ধরনের দুর্নীতি অপকর্মের সাথে লিপ্ত ছিল, মানুষ প্রতিবাদ করতে পারে নাই। আমাদের সুন্দরী মেয়েদেরকে ভোগের বস্তু হিসাবে গ্রহণ করেছে, আমাদের অর্থ সম্পদগুলো লুণ্ঠন করে নিয়ে যেত, আমরা কেউ কিছু বলতে পারি নাই। আজ যেহেতু আপনার কাছে গ্রেফতার হয়েছে, আপনার কাছে নালিশ করলাম। দাউদ আলাইহিস সালাম সব কিছু শোনার পরে চিন্তা করতেছেন, হাই হাই, লোকটা যে অপরাধ করেছে তাকে ফাঁসির কাস্টে ঝুলানো ছাড়া অন্য কোনো বিকল্প বিচার নাই। হযরত দাউদ আলাইহিস সালাম জল্লাদদেরকে ডাকলেন, এনে বলতেছেন, তোমরা সকালবেলা প্রস্তুতি গ্রহণ করবা, আগামীকাল রাতের বেলা তাই শুলিতে চড়াইবা। শুলিতে চড়াইবা পাহাড়ি উপত্যকার অনেক উপরে, নির্জনে, সেখানে যেন কোনো মানুষ যেন না জানে। হযরত দাউদ আলাইহিস সালাম লোকদেরকে আদেশ দেওয়ার পর সঙ্গে সঙ্গে তারা প্রস্তুতি গ্রহণ করলো, রাতের বেলায় শুলিতে চড়াইলো।
শুলিতে চড়ানোর উদ্দেশ্যটা হলো সারা রাত্র অনেক কষ্ট পাওয়ার পরে সে মারা যাবে, পরের দিন সকালবেলা লাশটা এসে মাটি চাপা দিয়ে রাখবে। হযরত দাউদ আলাইহিস সালাম জল্লাদদেরকে পাঠাইলেন, রাতের অন্ধকারে ওই মন্ত্রীকে নিয়ে গেল, পাহাড়ের উপরে নিয়ে গিয়া তাকে শুলিতে চড়াইলেন। শুলিতে চড়ানোর পর ওই মন্ত্রী, সে তো আগুনের পূজা করত, সে মুশরিক ছিল, তার ৩৩ কোটি দেবতা ছিল, সে যাদের যাদের ইবাদত বন্দেগী করেছে সবাইকে ডাকতেছিল। সে ডাকতেছিল চন্দ্র সূর্যকে, আবাদতুকুমা, আমি তোমাদের ইবাদত করেছি যেন আমার নিকটে কোনো বিপদ আসলে তোমরা যেন আমাকে বিপদ থেকে মুক্তি দিয়ে দাও। সে চন্দ্র সূর্যকে ডাকতেছে, কেউ সাড়া দেয় না। সে পাহাড় পর্বতকে ডাকতেছে, কেউ সাড়া দেয় না। যত প্রকার মাবুদদের ইবাদত বন্দেগী করেছে সবাইকে ডাকতেছে, কিন্তু কেউ তার ডাকে সাড়া দেয় না। সে মনে মনে চিন্তা করতেছে, হায় হায়, জীবনটারে শেষ করে ফেললাম, কেউ তো আমার বিপদের সময় কোনো কাজে আসলো না। আমরা ইবাদত বন্দেগী কার ইবাদত করি? জোরে বলুন। আল্লাহর ইবাদত করতেছি। বিপদ আপদ হইলে কার কাছে দোয়া করি? বিপদ আপদ হইলে আমাদের বিপদ থেকে মুক্তি দেওয়ার একমাত্র শক্তি কার? মহান রব্বুল আলামিন। আমরা আল্লাহর ইবাদত করতেছি, আল্লাহ আমাদের দুনিয়ার মুখে সুন্দর জীবন দান করবেন, আল্লাহ খুশি হইলে আখিরাতে জান্নাত দিবেন। কথা ঠিক কিনা? ওই যে ৩৩ কোটি দেবতার পূজা করতেছে তাদেরও কিন্তু একটা উদ্দেশ্য আছে। জোরে বলুন, কথা ঠিক কিনা? তাদের একটা উদ্দেশ্য আছে, যদিও তাদের পাওয়ার নাই, কিন্তু তারা মনে করে এটাই অনেক কিছু করতে পারে। ওই মন্ত্রী সবাইকে ডাকার পর কেউ তাকে সাহায্য সহযোগিতা করে নাই। এখন লোকটা চিন্তা ভাবনা করতেছে, হায় হায়, কাজটা করলাম কি? জীবনভর কার ইবাদত করেছি, কেন ইবাদত করলাম? আজ তো বিপদে পড়লাম, বিপদে তো কেউ সাড়া দেয় না। ওই লোকটা শেষ পর্যন্ত চিন্তা ভাবনা করতেছে, হায় হায়, মুসলমানদের আল্লাহ তো অনেক দয়ালু। আল্লাহু আকবার। মুসলমানদের প্রভু তো অত্যন্ত দয়ালু। এবার সে আল্লাহর দিকে মনোনিবেশ হয়ে আল্লাহকে ডাকতেছে, আল্লাহ, জীবনভর আগুনের পূজা করলাম, জীবনভর মূর্তি পূজা করলাম, চন্দ্র সূর্যের পূজা করলাম, কোনোদিন তো তোমাকে চিনি নাই, তোমাকে কখনো ভাবি না। রব্বুল আলামিন এমন একটা কঠিন মুসিবতের মধ্যে সবাইকে ডাকলাম, কেউ আমার ডাকে সাড়া দেয় না। আমি তোমার নাফরমানি করেছি ঠিক, কিন্তু তুমি ছাড়া তো আমার যাওয়ার আর কোনো উপায় নাই। দয়াময়, মাফ চাহি তোমার দুর্গায়, আমি পাপী অধম মাওলা তোমার দুনিয়া, তোমার কাছে যাওয়ার মতো এক দুনিয়ায় নাই। আমি পাপী অধম মাওলা তোমার দুনিয়া, তোমার কাছে যাওয়ার মতো একটু করি নাই। দয়াময়, মাফ চাই তোমারি দরগায়। জীবন ভেল গেল ভোগ বিলাসে, আনন্দ আর আড্ডা লাভে, তোমার কাছে যাওয়ার মতো একটু করি না। ও জীবন গেল ভোগ বিলাসে, আনন্দ আর আড্ডা লাভে,
তোমায় ভালো বাসার মতন সময় তো পাই নাই। লোকটা মায়া করে করে আল্লাহর দিকে কান্নাকাটি করতেছে। আল্লাহু আকবার। মায়া করে করে আল্লাহকে ডাকতেছেন, আল্লাহ তোমাকে চিনি নাই, তোমাকে জানি নাই গো মাওলা। আগুনের পূজা করলাম, 33 কোটি দেবতার পূজা করলাম, কেউ আজ বিপদে সাড়া দেয় নাই। আমি মুসলমানদের কাছ থেকে মাঝে মাঝে শুনতাম তোমার অনেক শক্তি রয়েছে, তোমার অনেক কুদরত রয়েছে। রব্বুল আলামিন পারবানি এই বিপদের মধ্যে আমাকে মাফ করে সাহায্য করতে। মহান রব্বুল আলামিন যখন এই বান্দা সব কিছু পরিত্যাগ করে আল্লাহ রব্বুল আলামিনের দিকে যখন মনোনিবেশ হইয়া আল্লাহকে যখন ডাকতে শুরু করেছে, মহান রব্বুল আলামিনের রহমতের দরিয়ায় জোশ উঠতে শুরু করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইলেন, ও জিবরাইল যাও, ও জিবরাইল যাও, এই বান্দার সমস্ত বাঁধগুলো শরীর থেকে খুলে তাকে জমিনের উপর সুন্দরভাবে নিরাপদে রেখে আসো। জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ তোমার এই বান্দা দুনিয়ার বুকে এত অন্যায় অপরাধ করেছে, 33 কোটি দেবতার পূজা করেছে গো মাওলা, মৃত্যুর আগে তোমার কাছে ক্ষমা চায়, এটা কিভাবে সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও জিবরাইল এই বান্দা 33 কোটি দেবতাদেরকে ডাকতেছে, কেউ তার ডাকে সাড়া দেয় নাই, সাড়া দেওয়ার শক্তিও তাদের নাই। এই মুহূর্তে সে আমার দিকে মনোনিবেশ হয়েছে, আমার দিকে রুজু হইয়া আমার কাছে তারা মাফ চাইতেছে। ও জিবরাইল এই মুহূর্তে আমি যদি তাকে মাফ না করি, তার দিকে যদি আমি দয়া না করি, তখন তার মন্দ ধারণা চলে আসবে। ও আমি 33 কোটি দেবতার পূজা করেছি, তাদের তো শক্তি নাই, সাহস নাই, আজকে আমার উপকার করতে পারে নাই। মুসলমানদের আল্লাহকে ডাকলাম, কিন্তু কিছু করলো না। এই জন্য যাও যাও তার সমস্ত বাঁধগুলো খুলে নিচে রেখে আসো। সকাল হয়ে যাওয়ার পরে হযরত দাউদ আলাইহিস সালাম জল্লাদদেরকে পাঠাইলেন, যাও যাও তার লাশটা তুলে নিয়ে আসো। সমস্ত মানুষের অপেক্ষা করতেছে, ওই মন্ত্রীর জালেম মন্ত্রীর লাশ নিয়ে আসবে, আনার পর তাকে মাটি চাপা দিবে, বড় আনন্দ হবে। কিন্তু ঘটনা হলো ভিন্ন, কথা ঠিক কিনা? ঘটনা হলো ভিন্ন। জল্লাদেরা সেখানে গেল, গিয়া দেখলে লোকটা জমিনের উপর আরামসে ঘুমাইতেছে। এই অবস্থা দেখার পর দাউদ আলাইহিস সালামের কাছে এসে বলতেছেন, হুজুর কাজটা হইল কি? ও জাহাপানা, আপনি তো আদেশ করেছিলেন, কিন্তু তার বাঁধগুলোকে যেন খুলে নিচে রেখে আসছে, সে তো জীবিত রয়েছে, মারা যায় নাই। দাউদ আলাইহিস সালাম বললেন, যাও তাকে নিয়ে আস। নিয়ে আসলে বলতেছে, কি ব্যাপার তোমার, কিভাবে এমন হয়ে গেল? মহান রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইলেন, ও জিবরাইল যাও আমার পয়গম্বরের কাছে খবর দাও, এই ঘটনা ঘটেছিল, আমার পয়গম্বর যেন তাকে কালেমা পড়ায় দেয়, সে মুসলমান হবে। এই যুগে আমার পয়গম্বরের পরে সবচেয়ে শ্রেষ্ঠ ইমানদার হবে। এই যে পাপিষ্ট যে মন্ত্রী রয়েছে, এই ইমান দাউদ আলাইহিস সালামের পরে তার ইমানটা সবচেয়ে মজবুত হবে, বলেন সুবহানাল্লাহ। ওই আল্লাহ আছেন না নাই? আল্লাহকে ডাকতে পারবো তো? যে কোনো বিপদ আপদে মহান রব্বুল আলামিনের কাছে যদি আমরা সাহায্য চাই, আল্লাহ আমাদের সাহায্য করবেন, এটা মহান রব্বুল আলামিনের ওয়াদা, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আনা ইনদা যান্নি আবদি বি, আমার বান্দা আমার ব্যাপারে যেমন ধারণা করবে, আমি আমার বান্দার সাথে তেমন ব্যবহার করব। ওয়া আনা মাআহু ইযা যাকারনি, আমার বান্দা যখন আমাকে ডাকবে, আমি তখন আমার বান্দার সাথে থাকবো, বলেন সুবহানাল্লাহ। এটাই মহান রব্বুল আলামিন কুরআন কারীমে ঘোষণা করতেছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। সকলেই পড়ুন, ফাযকুরুনি আযকুরুকুম
ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলতেছেন তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। বলেন সুবহানাল্লাহ। ও আমার বান্দা, তোমরা যদি আমারে ডাকো আমি তোমার সাথে আছি। সুবহানাল্লাহ। তুমি যদি আমাকে ডাকো আমি তোমার সাথে আছি। আল্লাহ যদি আমাদের সাথে থাকে আমাদের কোনো বিপদ আপদ থাকবে না। জোরে বলুন। আল্লাহ যদি আমাদের সাথে থাকে আমাদের কোনো ভয় থাকবে না। জোরে বলুন। আল্লাহ আমাদের সাথে থাকলে আমাদের কোনো বিপদ নাই, আমাদের কোনো পেরেশানি নাই, আমাদের কোনো ভয় নাই। এ আল্লাহ আমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবেন। বলেন সুবহানাল্লাহ। হঠাৎ করে এই ব্যাপারে চমৎকার একটা ঘটনা মনে পড়ে গেল। কিতাবে আসছে মিশর থেকে একটা জাহাজ মদিনার দিকে রওনা করেছে। বিশাল বড় জাহাজ, সমুদ্র পথ। এই জাহাজ সমুদ্রের বুক চিরে মদিনার দিকে রওনা করেছে। মানুষেরা মদিনার দিকে যখন রওনা করেছে সমুদ্রের মাঝখানে চলে আসার পরে আরব সাগর, সাইডে কোনো কুল কিনার দেখা যায় না। একবারে মাঝামাঝি আসার পর হঠাৎ করে আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেল। আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেছে, বাতাস বইতে শুরু করেছে, চতুর্দিক থেকে বাতাস বইতে শুরু করেছে। পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। একটু পরে গর্জন শুরু হয়ে গেল, বৃষ্টি, প্রচন্ড বৃষ্টি, সমুদ্রের ঢেউ, আর উপর দিক থেকে বৃষ্টি। জাহাজের পালগুলো ছিঁড়ে গেছে, দড়ি দাঁড়াগুলো ছিঁড়ে গেছে, জাহাজের ভেতরে পানি ঢুকে গেছে। এখন আর জাহাজ সামনের দিকে চলে না। ওই যে জাহাজের যে নাবিক রয়েছে জাহাজ বন্ধ করে সেখানে বসে আছে। যাত্রীগুলো বলতেছেন আমাদের সবার ভেতরে ভয় চলে আসছে, আমাদের মনে ভয় চলে আসছে। হাই 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 হাই, আর মনে হয় বাড়িতে যাইতে পারবো না। বিশাল বড় বড় ঢেউ আসতেছে, বাঁচার তো কোনো উপায় নাই, সন্তানদের সাথে দেখা হবে না। আমাদের ব্যবসায়ী বিভিন্ন পণ্য রয়েছে, এই পণ্য নিয়ে আর মদিনার দিকে ফেরা যাবে। বাতাসও কমতেছে না, ঢেউয়ের পানি দিয়ে ভিতরে পানি ঢুকতেছে, ওপর দিক থেকে বৃষ্টির পানি, প্রচন্ড বাতাস, জাহাজের পালগুলো ছেড়া গেছে। সমস্ত মানুষেরা দুনিয়ার মায়া মোহব্বত সবকিছু হারাইয়া ভিতরে আতঙ্ক তৈরি হয়ে গেছে। আর মনে হয় সন্তানদের সাথে দেখা হবে না, বিবি বাল বাচ্চাদের সাথে দেখা হবে না। এলাকায় যদি আর যেতে মনে হয় আর কোনোদিন যেতে পারবো না। আমরা জীবনে আশা ভরসা সবকিছু হারায় ফেললাম। আচানক ঘটনা হলো, একটা লোক দেখি, বৃদ্ধ একটা লোক, ওই লোকটা মৌসুমি কাপড় পরে জাহাজের এক মাটির মধ্যে বসে তার দুইটা চোখ বন্ধ করে হাতে একটা তসবিহ নিয়া ওই লোকটা জিকির করতে আল্লাহ 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 আল্লাহ, জোরে আল্লাহ 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 আল্লাহ। আমি আমার আশ্চর্য হয়ে গেলাম, লোকটা চোখ দুইটা বন্ধ করে জিকির করতেছে, তার গায়ে ঢেউয়ের পানি লাগতেছে, উপর থেকে বৃষ্টির পানি পড়তেছে, কিন্তু তার দুনিয়ার কোনো খেয়াল নাই। এই লোকটার খেয়াল তখন কার সাথে? জোরে বলো। मैं तौलिब मौला हूँ मेरे आशिक निराला, मैं तौलिब मौला हूँ मेरे आशिक निराला का जुमला जहाँ जिसके तजल्ली से उजाला, जुमला जहाँ जिसके तजल्ली से उजाला। मदर तो जहाँ गैर खुदा यार नदरी, मदर तो जहाँ गैर खुदा यार नदरी, जुज़ याद खुदा ही दिगर कार नदारी,
जुज़ याद खुदा हीच दिगर कार न दारी अल्लैलु में है ज़ुल्फ़े मोहम्मद का तरन्नुम अल्लैलु में है ज़ुल्फ़े मोहम्मद का तरन्नुम वश्शम्सु में रुख़सारे अहमद का तरन्नुम वश्शम्सु में रुख़सारे अहमद का तरन्नुम अल फज्र में है सुबह रिसालत का बशारा अल फज्र में है सुबह रिसालत का बशारा वल अस्र में है दूर नबूवत का बशारा वल अस्र में है दूर नबूवत का बशारा हर फूल में है रूए मदीना का तबस्सुम हर फूल में है रूए मदीना का तबस्सुम शाखों के लचक में खुद आका का तकल्लुम शाखों के लचक में खुद आका का तकल्लुम यासीन से मौला ने कभी उसको पुकारा यासीन से मौला ने कभी उसको पुकारा हामीम को भी और को भी तौसील इशारा हामीम को भी और को भी तौसील इशारा अल्लाहु আকবার তারা বলতেছেন আমরা দেখলাম লোকটার দুনিয়ার কোনো ধ্যান ধারণা নাই তখন সে কার দিকে রুজু ছিল জোরে বলুন আল্লাহর দিকে আল্লাহকে ডাকতেছে বৃষ্টির পানি বাতাস বৃষ্টির পানি লাগতেছে ঢেউয়ের পানি লাগতেছে চোখ দুইটা বন্ধ কইরা মাওলা পাকের জিকির করতেছে আল্লাহর কুদরত বোঝা বড় দায় একটু পরে দেখি লোকটা সমুদ্রের উপর চলে গেছে সমুদ্রের উপরে গিয়া সে দেখি নামাজে দাঁড়ায় গেছে আল্লাহু আকবার তাকে দেখলাম নামাজে দাঁড়ায় গেছে নামাজ শেষ করার পর আমরা তাকে ডাকলাম ও ভাই ইলতাফিত আলাইনা আমাদের দিকে তাকা আমাদের দিকে তাকান সে কোনো আমাদের দিকে তাকাইতেছে না আমরা সবাই যখন সম্মিলিতভাবে জোরে জোরে ডাকলাম তখন সে আমাদের দিকে তাকাইল তাকায়া বলতেছে মা ফাআলাকুম মা ফাআলা ও তোমাদের কি হয়েছে তোমাদের কি হয়েছে তোমরা কেন এত চিল্লাচিল্লি করতেছো আল্লাহু আকবার তোমাদের কি হয়েছে তারা বলতেছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনি তো আমাদের জাহাজে ছিলেন পরিস্থিতি তো অত্যন্ত ভয়াবহ এই বৃষ্টিতে তো আপনি ভিজতেছেন আপনি তো সব কিছু দেখতেছেন তারপরে আপনার মন নাই ও আল্লাহর বান্দা আমাদের দিকে তাকান আমাদের জাহাজের পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ জাহাজের পুরা জাহাজটা পানিতে ভর্তি হয়ে গেছে একটু পরেই হতে পারে ডুবে যাবে আপনি মেহেরবানি করে আমাদের দিকে তাকান তিনি বলতেছেন ও আল্লাহর বান্দারা তোমরা দুইটা কাজ করো কয়টা কাজ দুইটা কাজ করো তোমাদের অন্তর থেকে দুনিয়ার ভালোবাসা মোহাম্মদ সবকিছু দূর করে দাও বলতেছেন আচ্ছা দূর করে দিলাম হ্যাঁ দূর করছেন হ্যাঁ দূর করে দিলাম এবার বলতেছেন তোমরা সকলেই আল্লাহর উপর ভরসা করো কার উপর আল্লাহর উপর ভরসা করো হ্যাঁ ঠিক আছে আল্লাহর উপর ভরসা করলাম এবার তোমরা সকলেই পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম সবাই বিসমিল্লাহ পড়ার পর এবার বলে তোমরা সমুদ্রে নেমে পড়ো তারা বলতেছেন আল্লাহর কুদরত বোঝা বড় দায় আমরা তো ভয়ে ভয়ে সমুদ্রের উপর লাফ দিলাম আমরা ভাবছি না জানি সমুদ্রের মধ্যে ডুবে যাব কিন্তু আল্লাহর কুদরত বোঝা বড় দায় আমরা বিসমিল্লাহ পড়ে যখন সমুদ্রে লাফ দিলাম লাফ দেওয়ার সঙ্গে সঙ্গে দেখি পানিগুলো কাছের মতো শক্ত হয়ে গেছে সুবহানাল্লাহ আমরা সেখানে 200 অধিক যাত্রী ছিলাম আমাদের সামনেই জাহাজটা ডুবে গেল সেখানে কত আর বস্তা ছিল চিনির বস্তা ছিল ময়দার বস্তা ছিল চালের বস্তা ডালের বস্তা আমাদের ব্যবসায়ীদের অনেক পণ্য ছিল আমরা লোকটাকে বললাম ও ভাই বিফদলিকা আরিফনা মেহেরবানি করে আপনার পরিচয়টা আমাদেরকে দেন তিনি বলতেছেন না না আমার পরিচয় তোমাদেরকে দেব না না মেহেরবানি করে বলেন দেখি আপনি কি তিনি পরিচয় দিতে চান না অনেক রিকোয়েস্ট করার পরে
তিনি আমাদেরকে বলতেছেন, আনা ওয়াইস আল কুরনি, আমি হইলাম আল্লাহর রাসূলের যুগে ওয়াইস কুরনি পাগলা। আল্লাহু আকবার। আমি ওয়াইস কুরনি পাগলা। মদিনার লোকগুলো বলতেছে, আরে ওয়াইস কুরনি পাগলা, সে তো আল্লাহর রাসূলের অনেক বড় প্রিয় ছিল। নবীজির যখন উহুদের ময়দানে দাঁত ভেঙে গেছে, ওয়াইস কুরনি পাগলা শোনার পর নিজের দাঁতগুলো ফেলে দিয়েছে। প্রথম দুইটা দাঁত ভাঙার পরে বলতেছে, যদি এই দুইটা দাঁত না পড়ে তাহলে তো আল্লাহর রাসূলের মুহাব্বত হবে না। আস্তে আস্তে 32টা সব দাঁত আল্লাহর রাসূলের মুহাব্বতে ফেলে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ওয়াইস কুরনি পাগলা, তারা বলতেছে ওয়াইস কুরনি পাগলা, সে তো মদিনার অনেক পাগল, সে তো মদিনার রাসূলকে অনেক ভালোবাসে। আসেন আমরা আমাদের পরিচয়টা তাদের কাছে তুলে ধরি। ওয়াইস কুরনি পাগলার কথা বলার পরে তারা বলতেছে, ও ওয়াইস কুরনি পাগলা, আমরা মদিনা থেকে আসছি, মিশর থেকে, আমরা মদিনার বাসিন্দা, মিশর থেকে আগমন করেছি। মিশরের বাদশাহ মদিনার গরিব দুঃখীদের জন্য ত্রাণ দিয়েছে, সাথে আমাদের ব্যবসায়িক কিছু পণ্য রয়েছে। আপনি মেহেরবানি করে, আপনার সাথে যেহেতু আল্লাহর মুহাব্বত বড় ভালো, আল্লাহর সাথে সম্পর্ক বড় ভালো, আপনি আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করেন, আল্লাহ যেন জাহাজে উঠায় দেয়, আমরা এগুলা ত্রাণ নিয়ে মদিনার দিকে রওনা করবো। ওয়াইস কুরনি পাগলা বলতেছেন, ও আমার ভাইরা, যদি জাহাজ উঠে যায়, ত্রাণগুলো যদি ফিরে পাও, সুন্দর মতো ভাগ বন্টন করে দিবানি। বলতেছেন, হ্যাঁ হ্যাঁ, আমরা প্রত্যেকের প্রাপ্য যার যার কাছে বুঝাই দিব। তারা বলতেছে, ফাসাল্লার রাজুলু রাকাতাইনি আলা ওয়াজহিল মা, ওই লোকটা সমুদ্রের উপরে আবার 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ পড়ে হাত দুইটা উঠায় বলতেছেন, আল্লাহ, তোমার এই বান্দারা মদিনার দিকে রওনা করেছে, তোমার রাসূলের এলাকার মানুষ, রব্বুল আলামিন মিশরের ব্যক্তি, মিশরের বাদশা তাদের গরিব দুঃখীদের জন্য ত্রাণ দিয়েছে। আল্লাহ, তারা তো অপেক্ষায় রয়েছে, ত্রাণ নিয়ে যাবে, বাড়ি বাড়ি বন্টন করে দিবে। গো মাওলা, মেহেরবানি করে তুমি জাহাজটা তুমি অক্ষতভাবে উঠায় দাও। তারা বলতেছেন, আমরা তাকিয়ে আছি জাহাজের দিকে, লোকটা দুইটা হাত মুখে মাসার করবে, সঙ্গে সঙ্গে জাহাজটা সমুদ্রের মাঝখান থেকে আবার ভেসে উঠেছে। বলেন সুবহানাল্লাহ। আরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? কদরে কুদরত দানি হার চিখাইয়া কুনি, কদরে কুদরত দানি হার চিখাইয়া কুনি, মুর্দারা জিন্দা কুনি তো জিন্দারা বেজান কুনি, মুর্দারা জিন্দা কুনি তো জিন্দারা বেজান কুনি। জাহাজটা উঠে যাওয়ার পর আমরা সকলে জাহাজে উঠলাম। আল্লাহর কুদরত পূজা বড় দায়। সেখানে আমাদের কাপড়ের গাঁটরি ছিল, আমাদের ময়দার বস্তা ছিল, আমাদের চিনির বস্তা ছিল, আমাদের চালের বস্তা ছিল, ডালের বস্তা ছিল। কয়েক ঘন্টা লাগাতার জাহাজটা সমস্ত মালগুলো সহ একেবারে সমুদ্রের মাঝখানে ডুবেছিল। যখন জাহাজটা উঠে গেল, উঠে যাওয়ার পরে আমরা সমস্ত বস্তাগুলো হাত দিয়ে দেখলাম। আল্লাহর কুদরত বোঝা বড় দায়, আল্লাহর কুদরত বোঝা বড় দায়। আমরা ওই বস্তাগুলোতে হাত দিয়ে দেখলাম, এই বস্তা ভিজবে তো দূরের কথা, তার মধ্যে 1 ফোঁটা পানির ছোঁয়াও নাই। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা বাবারা, অবস্থা হয়ে গেল কি? অবস্থা তো হয়ে গেল, তারা দেখতেছেন, হাই হাই, এত সুন্দর চমৎকার ঘটনা ঘটে গেল। তারা বলতেছেন, আমরা 200-এর অধিক যাত্রী ছিলাম। জাহাজে ওঠার পরে দেখি আকাশটা স্বাভাবিক হয়ে গেল, জাহাজে এখন আর সমুদ্রের কোনো ঢেউ নাই, বৃষ্টিও থেমে গেল, বাতাস বন্ধ হয়ে গেল। আমরা সকলেই জাহাজ ছেড়ে দেওয়ার জন্য যখন প্রস্তুতি গ্রহণ করলাম, তখন দেখি যে ওই লোকটা অদৃশ্য হয়ে গেছে। আমরা মদিনায় চলে গেলাম। মদিনায় যাওয়ার পরে যে পরিমাণ ত্রাণ নিয়ে আসছি, সমস্ত ত্রাণ মানুষদেরকে ভাগ বন্টন করে দেওয়ার পরেও
এখন দেখি পর্যাপ্ত পরিমাণ ত্রাণ বেশি হয়েছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আনা ইযা যান্নি আবদি বি ওয়া আনা মাআহু ইযা যাকারনি। আমার বান্দা যখন আমাকে ডাকে তখন আমি আমার বান্দার সাথে থাকি, সুবহানাল্লাহ। আমার বান্দা যখন আমাকে ডাকে আমি তখন, এই বাচ্চারা, আমার বান্দা যখন আমাকে ডাকে তখন আমি আমার বান্দার সাথে থাকি। ফাইন যাকারনি ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসি। আমার বান্দা যখন নিজে মনে মনে আমাকে ডাকে, আমি আল্লাহ আমার বান্দাকে মনে মনে স্মরণ করে, সুবহানাল্লাহ। ওয়া যাকারনি ফি মালাইন যাকারতুহু ফি মালাই খায়রিম মিনহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা যখন কোনো অনুষ্ঠানে আমাকে ডাকে, আমি আমার বান্দাকে স্মরণ করি। আমার বান্দা দুনিয়ার বুকে যে অনুষ্ঠানে আমাকে স্মরণ করতেছে, আমার অনুষ্ঠান, আমার সভা, আমার সমাবেশটা, আমাদের মজমাটা, আমার বান্দার মজমার চেয়ে আরো অনেক অনেক সম্মানী, বলেন সুবহানাল্লাহ। ওয়া ইন তাকাররাবা ইলাইয়া বিশিবরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা যখন আমার দিকে এক বিঘত আগায়, আমি আমার বান্দার দিকে এক হাত আগায় যাই, বলেন সুবহানাল্লাহ। ওয়া ইন আতানি ওয়া ইন তাকাররাবা ইলাইয়া বিশিবরিন তাকাররাবতু ইলাইহি বা'আন ওয়া ইন তাকাররাবা ইলাইয়া বা'আন তাকাররাবতু ইলাইহি যিরাআন। আল্লাহ বলেন, আমার বান্দা যখন আমার দিকে এক হাত আগায়, আমি আমার বান্দার দিকে দুই হাত আগায় যাই, বলেন সুবহানাল্লাহ। ওয়া ইন আতানি ইয়ামশি ওয়া ইন আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালাতান। আমার বান্দা যখন আমার দিকে হাইটা হাইটা আসে, আমি আমার বান্দার দিকে রহমত নিয়ে দৌড়াইয়া যাই, বলেন সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরাতুল হাশরের শেষ দিকে ঘোষণা করতেছেন, সকলেই পড়ুন, ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহু আকবার। আবার পড়ুন, ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ বলেন, ও আমার বান্দা-বান্দীরা, তোমরা শোনো, দুনিয়ার বুকে যত প্রাণী আছে, দুনিয়া এবং আসমানে যত প্রাণী আছে, সবাই মাওলা পাকের জিকির করে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইসরায় ঘোষণা করতেছেন, দুনিয়া এবং দুনিয়ার বুকে যা কিছু আছে সবাই মাওলা পাকের জিকির করে। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আল্লাহ বলতেছেন, ও আমার বান্দা-বান্দীরা, তারা জিকির করে ঠিক, কিন্তু তোমরা তো শুনতে পাও না। জরসে হরদম বাগোয়াত আল্লাহ, জরসে হরদম বাগোয়াত আল্লাহ, না গোয়াত টুটু না টুটু না টোটো, বজাহির সমআ বি আয়াত কে টোটো, বলকে গোয়াত আল্লাহ আল্লাহ। বলতেছেন, ও আমার বান্দা-বান্দীরা, দুনিয়ার বুকে বিভিন্ন ধরনের যন্ত্র বাজতেছে, দেখতেছো, মনে হয় তারা টুন টুন করে বাজতেছে। না 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 না, তারা কার জিকির করতেছে? জোরে বলুন। আপনি যখন কোনো বস্তুর আওয়াজ শুনবেন, দেখবেন যে জিকির করবেন, জিকিরের তালের সাথে তার তাল মিলে যায়। এটা ছোট্ট সময় আমি অনেকবার এই আলোচনাটা শোনার পরে দেখলাম, আমাদের এলাকায় যখন তাঁতের কাজ করতে কল বাইনায়, ওই কলের সাথে আওয়াজ হয়, আমি মিলাই দেখছি আসলে এই আওয়াজটা কি হইতেছে। আমি দেখছি আল্লাহু 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 আল্লাহু। আমি যখন যে আওয়াজটা শুনলাম তার সাথে জিকিরটা মিলাই দেখছি, বাস্তবে এই জিকিরের সাথে এই জিকিরের মিল রয়েছে। কিন্তু আমরা পাগল হয়ে গেলাম, দুনিয়ার আমাদের জবানটা আমরা গীবত থেকে মাধ্যমে 24 ঘন্টা ডুবাই রাখছি। আমাদের জবানটা আমরা মিথ্যার সাথে ডুবাই রাখছি। আমাদের জবানটা আমরা গানের সাথে ডুবাই রাখছি। আমাদের জবানটা আমরা অশ্লীলতার সাথে ডুবাই রাখছি। আমাদের জবানটা আমরা গালাগালির সাথে ডুবাই রাখছি। এই জবান তো আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন
মাওলা পাকের জিকির করার জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, হাসরের ময়দানে একদল ব্যক্তি তারা হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, বোনেরা, বাবারা, ভাইরা, ও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের ময়দানে আমার একদল বান্দা তারা হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। সমস্ত মানুষেরা হিসাব কিতাবের জন্য প্রস্তুতি গ্রহণ করতেছে। মনের ভিতরে ভয়, না জানি কোন হিসাব দিতে ধরা খেয়ে যায়, এই জন্য ভয়ে ভয়ে আছে। আর কিছু সংখ্যক লোক তারা হাসতে হাসতে জান্নাতে যায়। জিজ্ঞেস করো, ভাই তারা কারা? তারা কারা হাসতে হাসতে জান্নাতে যায়? বলতেছে তারা হলো ওই লোক যারা দুনিয়ার বুকে কথাবার্তা কম বলতো, যারা দুনিয়ার বুকে মোবাইল টিপে নাই, গীবত শিকায়েত করে নাই, হাতে একটা তাসবিহ ছিল, সব সময় মাওলা পাকের জিকির করতে। বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ঘোষণা করেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলতেছেন, ইউনাদি মুনাদি ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিন একজন ঘোষণাকারী ঘোষণা করবে, আইনা উলিল আলবাব, ও জ্ঞানীরা কোথায়, জ্ঞানীরা কোথায়? আইনা উলিল আলবাব, কুমু, জ্ঞানীরা কোথায়, তোমরা দাঁড়ায় যাও। ফেরেশতারা বলবে, আইয়ু উলিল আলবাব তুরিদ, তোমরা কোন সমস্ত মানুষদেরকে জ্ঞানী বলে ডাকতেছো, আমাদেরকে একটু বোঝাও দেখি। ফেরেশতারা বলবে, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া ইয়াযকুরুল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। বলা হবে, যারা দুনিয়ার বুকে হেলাম দিয়া মাওলা পাকের জিকির করেছে, বসে বসে জিকির করেছে, হাঁটতেছে তো জিকির করতেছে, উপরে উঠতেছে তো জিকির করতেছে, নিচের দিকে নামতেছে তো জিকির করতেছে, শুয়া ঘুমানোর আগে জিকির আজকার করতেছে। ও আমার ভাইয়েরা, বাবারা, আপনারা ঘটনা শুনেছেন, ঘুঘু মুন্সি নামের একজন লোক চরমনাইয়ের মোড়ে ছিল। 23 বছর পর তার লাশটা পাওয়া গেছে। লাশটার এখনো পর্যন্ত কাফনের কাপড় এখনো পর্যন্ত পুরান হয় নাই, কাফনের কাপড়ও পচা ধরে নাই। আল্লাহু আকবার। মানুষেরা বলতেছে, এই ঘুঘু মুন্সি দুনিয়াতে এমন কি কাজ করতো? বলতেছে, সে সবসময় যখন হাঁটাহাঁটি করতো তখন গিজগির লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে আলোচনাগুলো শুনছে মনে থাকবে তো সবার ইনশাআল্লাহ। মাওলা পাকের জিকির কম করব না, বেশি করব। নিজের জবানটারে গুনাহের সাথে লিপ্ত রাখবো না, সওয়াবের সাথে। আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আজকার করে আমাদের জবানটা বিজয় রাখবো তো সবাই ইনশাআল্লাহ। আল্লাহর রাসূল বলেন, যারা দুনিয়ার বুকে বেশি বেশি জিকির করে তারা হলো সবচেয়ে শ্রেষ্ঠ। বলেন সুবহানাল্লাহ। যারা শ্রেষ্ঠ তারা কি জাহান্নামে যাবে না জান্নাতে যাবে? আমরা আমল করবো তো সবাই ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাকে এবং যারা আলোচনা শুনেছে মা বোন সহ সবাইকে আলোচনাগুলো মনে রেখে তোমার জিকির আজকারের মাধ্যমে জবানটাকে সবসময় ভিজিয়ে রাখার তৌফিক দান করে। সকলে বলি আমিন। আরে জোরে বলি আমিন। আমরা শেষ পর্যন্ত থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।